গরুর মাংসের ঝোল আর গরম ভাত বাংলার ঘরে ঘরে আনন্দের এক চিরন্তন নাম। গরুর মাংসের রান্না শুরু হয় ভালো উপকরণ দিয়ে আর শেষ হয় সবার মুখের হাসিতে। রান্নার আগুনে শুধু মাংসই সেদ্ধ হয় না, তৈরি হয় স্মরণীয় অনুভূতি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু গরুর মাংস রান্নার একটি সহজ এবং মজাদার রেসিপি। প্রথমে পেঁয়াজ কুচি পরিমাণ মতন, রসুন বাটা পরিমাণ মতন, জিরা বাটা, আদা বাটা, বিভিন্ন প্রকার মশলা যেমন দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, পাতা গুঁড়া, শুকনা চালের গুঁড়া, লবণ, তেল দিলাম, এখন আবার সরিষা তেল দিলাম এক বোতল, মিশাই নেব। কমপ্লিট হওয়ার পরে ম্যারিনেট করে রাখবো কিছু সময়ের জন্য। তারপরে গোশগুলা মাখায় কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। গরুর মাংসের সুগন্ধে ভরে উঠুক আপনার রান্নাঘর। সহজ কিছু উপকরণ আর সঠিক পদ্ধতিতে আজ তৈরি করব মজাদার গরুর মাংসের ঝোল। দেখে নেওয়া যাক পুরো রান্নার প্রক্রিয়া। তারপরে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ধোয়া ওঠা গরুর মাংসের ঝোল আর পরিবারের হাসি মুখ, এ যেন বাঙালির রান্নাঘরের এক চিরন্তন ভালোবাসা। প্রেসার কুকার থেকে হাঁড়িতে গরুর গোশগুলো ঢেলে নিলাম। রান্না করার ভিতরে আপনাদের সাথে কিছু কথা বলি। হাঁড়িতে ধীরে ধীরে ফুটছে গরুর মাংস আর সুবাসে ভরে উঠছে ঘরের প্রতিটি কোণ। রান্নাঘরের ব্যস্ততা তখনই সার্থক যখন গরুর মাংসের ঘ্রাণে পরিবারের সবাই একত্রিত হয়। গরুর মাংস শুধু খাবার নয়, এটি পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক উপলক্ষ। ধৈর্য নিয়ে লুকিয়ে থাকে ভালোবাসার গল্প। হাঁড়িতে মাংস, মশলার ঘ্রাণ আর পরিবারের অপেক্ষা, এ যেন বাঙালির চিরচেনা সুখের ছবি। আজ হাঁড়িতে চড়েছে সুস্বাদু গরুর মাংস, মশলার ঘ্রাণে মুখরিত চারপাশ, আর প্রতিটি নাড়াচাড়ায় মিশে যাচ্ছে ভালোবাসা ও যত্ন। রান্না শেষে এই স্বাদ ছড়িয়ে দেবে পরিবারের সবার মুখের হাসি। ধোয়া ওঠা গরুর মাংসের ঝোল আর পরিবারের হাসি মুখ, এ যেন বাঙালির রান্নাঘরের এক চিরন্তন ভালোবাসার গল্প। খুব চমৎকার কালার আসছে। আপনারা সবাই বলবেন মাংসটা কেমন রান্না হয়েছে। প্রিয় দর্শক, আজকে গরুর মাংসের রেসিপিটি এখানে শেষ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ।